কক্সবাজারে চকরিয়া আছেন সহকর্মী বুলবুল রেজা, চট্টগ্রামে ফেরদৌস লিপি এবং বান্দরবানে এনে জাকির। প্রথমে যাচ্ছি বুলবুল রেজার কাছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে যে আকস্মিক বন্যা এবং সেই বন্যার ফলে কক্সবাজার জেলার ৩টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে চকরিয়া, পেকুয়া এবং নবগঠিত উপজেলা মাতামুহুরী অন্যতম। এই ৩টি উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে তার মধ্যে ৯০% ইউনিয়নের বাসিন্দারাই কিন্তু এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় রয়েছেন। যদিও স্বস্তির খবর হচ্ছে আজকে সকাল ৯টার পর থেকেই কিন্তু বৃষ্টি কমে আসতে শুরু করছে। এই মুহূর্তে আমি যদি বলি যে এই মোটামুটি কক্সবাজারের যে ৩টি উপজেলা যেখানে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে মানুষ আকস্মিক বন্যার ফলে, সেখানে কিন্তু বৃষ্টি নেই বললেই চলে। এবং যে মাতামুহুরী নদী, যেই নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই নদীর পানির যে স্রোত, সেই স্রোত কিন্তু কিছুটা কম লক্ষ্য করেছি আমরা। অর্থাৎ যদি এই অবস্থা অব্যাহত থাকে আগামী ২-১ দিন বা আগামী ২৪ ঘন্টা, যেটি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কমে আসবে, তাহলে এই পানি কিন্তু কমে আসতে শুরু করবে। এরই মধ্যে আমরা দেখেছি যে এই উপজেলাগুলোর ৩টি উপজেলার, বিশেষ করে আমি এই মুহূর্তে চকরিয়া উপজেলায় রয়েছি। চকরিয়া উপজেলার কয়েকটি ইউনিয়ন আমি ঘুরেছি। সেখানে গতকালকে যে পানির চিত্র ছিল, অর্থাৎ পানিবন্দী মানুষ, তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি তারা নিজেরাই বলছেন যে আজকের চিত্র গতকালকে বা তার আগের ২৪ ঘন্টার চেয়ে কিন্তু অনেক উন্নতি হয়েছে। এবং এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে পানিবন্দী মানুষ যারা রয়েছেন তারা কিন্তু হাঁফ ছেড়ে বাঁচবেন। তবে তাদের একটি অভিযোগও রয়েছে যে এখন পর্যন্ত ত্রাণ সহায়তা আসেনি, তাদেরকে যে পুনরুদ্ধারের যে বিষয়টি, উদ্ধার করা, সেই বিষয়টি যেন প্রশাসন সুদৃষ্টি দেয়, সেটি তাদের একটি দাবি বা অভিযোগও ছিল। তো এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী চট্টগ্রামে রয়েছেন ফেরদৌস লিপি, আমরা সেখানকার সবশেষ অবস্থা জানবো তার কাছে। সকাল থেকে চট্টগ্রামে কিন্তু সেভাবে বৃষ্টিপাত হয়নি, এমনকি টানা যে বর্ষণ সেটা আসলে গতকাল থেকেই ছিল না। ফলে চট্টগ্রাম নগরীর যে জলাবদ্ধতা, জলজট, সেটা কিন্তু গতকাল থেকেই নেই এবং নিম্নাঞ্চলগুলোর পানিগুলো কিন্তু সরে গেছে। এবং যেহেতু টানা ২ দিন ভারী বর্ষণ হচ্ছে না, সে কারণে কিন্তু এই যে জলজট, সেই বিষয়টা নেই। তবে আপনারা জানেন যে এর আগে টানা সপ্তাহখানিক বৃষ্টির কারণে কিন্তু চট্টগ্রাম নগরীর যেসব পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলো আসলে অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এবং বিশেষ করে আপনারা জানেন যে চলতি বছর যে বর্ষা মৌসুম শুরু হয়, সেখানে কিন্তু পাহাড় ধস কিংবা পাহাড়ের দেয়াল ধসে কিন্তু ইতিমধ্যে ৪ জন মারা গিয়েছে। ফলে বৃষ্টি না হলেও যে পাহাড়গুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন যে সরকারি সংস্থাগুলো আছে তারা কিন্তু যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে বারবার সরে যেতে বলছে। তাদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং যারা এখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে ভারী বর্ষণ হলে তারা কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে তারা আশ্রয় নিয়ে যায় এবং প্রশাসনের পক্ষ থেকেও আমরা সেই মাইকিং কিংবা স্বেচ্ছাসেবকের যেসব দলগুলো সেগুলোকেও দেখেছি যে সরিয়ে নিচ্ছে বাসিন্দাদের। তবে বাসিন্দারা অভিযোগ করছে যেসব আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে আসলে বিশেষ করে শিশু এবং নারীদের থাকার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে সে কারণে তারা বৃষ্টি যদি না হয় তারা আবার তাদের যে বসতবাড়ি সেখানে ফিরে আসে। এবং এই ক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসক, সিটি কর্পোরেশন সহ যেসব সরকারি সংস্থাগুলো আছে তারা কিন্তু বারবার অনুরোধ করে থাকে যেন তারা এই যে ঝুঁকিপূর্ণ, বিশেষ করে পাহাড়ের পাদদেশে যেসব ঝুঁকিপূর্ণভাবে বসতিগুলো রয়েছে সেখানে যেন না থাকে। তো এখনো পর্যন্ত চট্টগ্রামে গত ২ দিন ধরে বৃষ্টিপাত কম হওয়াতে এখনো পর্যন্ত কিন্তু জলাবদ্ধতা কিংবা পাহাড় ধস সেগুলো কমে এসেছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম নগরীর সর্বশেষ পরিস্থিতি। আমরা বান্দরবনে চলে যাব, আমাদের সহকর্মী জাকির আছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে গতকাল রাত থেকে। ভারী বর্ষণের কারণে কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু নিম্নাঞ্চল, বিশেষ করে বান্দরবান শহরের মেম্বারপাড়া, নোয়াপাড়া, আর্মিপাড়া, ফায়ার সার্ভিস এলাকা, এছাড়াও
পানিতে নিমজ্জিত হয়েছে পুলিশ লাইন, সেনানিবাসের একটি অংশ, সরকারি গণগ্রন্থাগার সহ বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি সহ বেশ কিছু নিম্নাঞ্চল আজ সকালে কিন্তু প্লাবিত হয়েছে। এর আগে কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিল প্রায় লক্ষাধিক মানুষ। আজ সকালে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে কিন্তু আরো প্রায় দুই লাখেরও বেশি মানুষ কিন্তু এই মুহূর্তে বান্দরবান জেলায় পানিবন্দী হয়ে পড়েছে এবং সড়ক তলিয়ে যাওয়ার কারণে কিন্তু বিভিন্ন জায়গার সাথে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দী যে মানুষগুলি রয়েছে তারা কিন্তু আজকে 3 থেকে 4 দিন পানিবন্দী অবস্থায় রয়েছে। তারা বাজার ঘাটে আসতে পারছে না, বাজার করতে পারছে না। এই কারণে কিন্তু তাদের বাসায় শুকনো খাবার শেষ হয়ে গেছে। অনেকেই কিন্তু খাবারের সংকটে পড়েছে, এমন অনেক পরিবারও কিন্তু এই মুহূর্তে রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে দুর্গমতার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু সরকারের পক্ষ থেকে ত্রাণ পৌঁছানো অনেকটা কষ্টকর হয়ে পড়ছে, কারণ একদিকে বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল নেটওয়ার্ক নেই। এছাড়া অন্যদিকে বিদ্যুৎ না থাকার কারণে, মোবাইল নেট না থাকার কারণে সবার সাথে কিন্তু যোগাযোগটা এই মুহূর্তে আসলে করা যাচ্ছে না। সারা দেশের সাথেও কিন্তু এই মুহূর্তে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং এক কথায় বলা চলে আজ সকাল থেকে কিন্তু বন্যা পরিস্থিতি অনেকটাই অবনতি হয়েছে এবং বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে এই পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। তবে প্রশাসনের পক্ষ থেকে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, সেখানে 5,000-এর বেশি মানুষ এই মুহূর্তে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যার সবশেষ খবর। ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি ও জলাবদ্ধতার খবর জানতে এখন সরাসরি ছিলাম বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারে।